ভাবুন তো, এমন একটা ম্যাচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে জড়িয়ে আছে যুদ্ধ, বিতর্ক, ইতিহাস আর প্রতিশোধ। হ্যাঁ, আমি আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের কথাই বলছি। তো এই ম্যাচ যদি আমি বলতে যাই, ইতিহাসের অনেক কিছু কাণ্ড উঠে আসবে। সেই 86 সালে মারাদোনা হাত দিয়ে বল গোল করা অথবা 10 জন ইংল্যান্ডের প্লেয়ারকে কাটিয়ে গোল করা, দুটোই ছিল একটা বিতর্ক আর একটা অনবদ্য। তো এই বিশ্বকাপে আমরা এক ফাইনালিস্ট স্পেনকে পেয়ে গেছি। সেকেন্ড ম্যাচ কারা জিতবে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা? তো আপনারা কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তার আগে আমি বলি, এই ম্যাচ কিন্তু শুধুমাত্র যে খেলা হবে সেই খেলা কিন্তু স্ট্র্যাটেজির উপর হবে না। মেমোরিতে চলবে অনেক ঘটনা, পুরানো ইতিহাস আর যুদ্ধ। তো তারপরে 1998 বিশ্বকাপে ডেভিড বেকহাম লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ে এবং সেই ম্যাচে পেনাল্টিতে হারে ইংল্যান্ড। তারপরে 2002 সালে ইংল্যান্ড আবারও হারায় এবং প্রতিশোধ নেয় আর্জেন্টিনাতে। এবার 2026, এবার কারা জিতবে? এখানে কিন্তু সব কিছু দেখলে যতই বেলিংহ্যাম, হ্যারি কেন থাকুক, আর্জেন্টিনার পাল্লা কিন্তু একটু হলেও ভারী। কেননা মিডফিল্ডের কন্ট্রোল কিন্তু আর্জেন্টিনার কাছে থাকবে। তার উপর যখন একজন অভিজ্ঞ প্লেয়ার, মেসির মতন প্লেয়ার থাকে, তখন তো অবশ্যই আর্জেন্টিনাই এগিয়ে থাকবে। এবার বাকিটা সময় বলবে। এই ম্যাচে যারা মিডফিল্ডের কন্ট্রোল নেবে তারাই কিন্তু মূলত ম্যাচটা জিততে চলেছে। এছাড়াও কিছু এক্স ফ্যাক্টর আছে, যেমন সেট পিসকে কারা কাজে লাগাতে পারলো, কারা কতটা পাসিং অ্যাকুরেসি ঠিক রাখলো, কর্নারকে কাজে লাগাতে পারলো। আর সব থেকে বড় কথা, সেমিফাইনাল কিন্তু নার্ভের ম্যাচ। আগের দিন দেখা গেছে ফ্রান্সকে খেলতে না পারলে মারামারি শুরু করে দিয়েছে প্রায়। তো সেই জিনিসটা এই ম্যাচে যদি হয়, তো আর্জেন্টিনা যদি যে খেলাটা গ্রুপ ম্যাচ থেকে খেলে এসছে সেটা খেলতে পারলেই তারা এইবারেও ফাইনালে যাবে। লাস্টবারে ফাইনালিস্ট, এবারেও ফাইনালিস্ট হবে কিনা সময় বলবে। কিন্তু দুবার পরপর বিশ্বকাপ জেতার আনন্দ থার্ড টিম আর্জেন্টিনা কি নিতে পারবে? এর আগে ইতালি পরপর দুবার জিতেছে, ব্রাজিল পরপর দুবার জিতেছে। আর্জেন্টিনা কি পারবে? তার সময়ই বলবে। আপনাদের কি মতামত কমেন্ট করুন। আর্জেন্টিনা কি ফাইনালে উঠবে না উঠবে না? তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে দেবেন। তো এই ম্যাচ নিয়ে এই আমার প্রেডিকশান ছিল যে আর্জেন্টিনায় একটু ধারে ভারে এগিয়ে আছে, যেহেতু মিডফিল্ডটা ভালো। তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরের ভিডিও।